মানিকচকের শেখপুরায় বিজেপির পোস্টার লাগাতে এসে গ্রেফতার দুজন উত্তরপ্রদেশের যুবক। আরও এক মালদার বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে মানিকচকে। সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়ানোর ছক, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। পরে জামিনও পেয়ে যান এই তিনজন। ঘটনার সামনে আসার পরেই বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। রাজ্য বিজেপির পোস্টার লাগানোর লোক নেই খোঁচা ঘাসফুল শিবিরে। यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं सर। किसका पोस्टर? सरकार का, बीजेपी का। बीजेपी का? हाँ, वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका, लेकिन हम प्राइवेट लगाते हैं, जैसे सर्फ एक्सल, रिन वगैरह इसका लगाते हैं सर। किसने बोला था आपको लगाने के लिए? ठेकेदार ने भेजा जब कि पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं, तो हमने कहाँ का ठेकेदार था? वो बागपत का है। সব পার্টি টাকা দিয়ে ভোটের কাজ করায়। উত্তরপ্রদেশের শ্রমিকরা কি দোষ করলো? মালদার পোস্টার কাণ্ডে প্রশ্ন দিলীপ ঘোষের। বাংলায় শ্রমিকরা তো অন্য রাজ্যে কাজ করছে, বিজেপির সঙ্গে না পেরেই এ ধরনের পদক্ষেপ বলে তোপ দিলীপে। পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে পুলিশ? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে, দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে, তাকে ধরে নিয়ে যাবে পুলিশ। তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবে বাঙালি বাঙালি বলে। কেন এটা কি আলাদা দেশ নাকি? পাকিস্তান হয়ে গেছে না, বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগালে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে? তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে। দিনের বেলা পোস্টার মারতে গেলে গ্রামের পাবলিক, গ্রামের মানুষ তারা তো ভোরে থানায় দেবে। কারণটা হচ্ছে বিজেপির পোস্টার মারতে গেলে যে বিজেপি সমস্ত মানুষের এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাইছে, তারা যদি আবার পোস্টার মারে তো তাদেরকে পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলা জনগণ নেবে। কাজে রাতের অন্ধকারে চুরি করেই পোস্টার মারতে হবে। আর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছাড়া কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথ স্তরে বিজেপির কর্মী নেই বলে তারা বেকা পথে মানুষের নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে বাংলায়। অপার ক্ষমতা ছিল, জীবনে অর্পিতাও ছিলেন। অর্পিতা আছেন হয়তো এখন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জীবন থেকে ক্ষমতা হারিয়েছে। যে রাজনীতির কারণে ক্ষমতায়ন, সেই রাজনীতিও কি এবার হারাতে চলেছে? সামনে ভোট, পার্থ চট্টোপাধ্যায় কি টিকিট পাবেন? তৃণমূল কি টিকিট দেবে তাকে? প্রাক্তন শিক্ষামন্ত্রী বলছেন তৃণমূল টিকিট দিলে ভালো, না দিলে তিনি নির্দল হয়ে লড়বেন না। পার্থ চট্টোপাধ্যায় কি মনে মনে রাজনৈতিক পরিচয়ে হ্যাঙ্গারে ঝোলাতে তৈরি? অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তাহলে আপনি সক্রিয় আছেন? ছিলাম, জেলে বসেও ছিলাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত। বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধার। জেলে ছিলেন বছর দুয়েক। তা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় থাকার বার্তা দিচ্ছেন। তাহলে কি বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন? যত তাড়াতাড়ি পারি, অন্তত গাড়িতে করেও যদি অফিসে না বসতে পারি, একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চাই। বিধানসভায় দুটো কমিটিতে ঠাঁই পেয়েছেন, তাই কি এতটা আত্মবিশ্বাসী? তৃণমূল টিকিট না দিলে কি নির্দল হয়ে লড়বেন পার্থ চট্টোপাধ্যায়? কোনোদিনই নির্দল থাকি না, আমার সেই বলিষ্ঠতা আছে। জামিন পাওয়ার পর বাড়িতে ঢোকার সময় বরণ করা হয়েছিল। পরে তিনি অনুগামীরা দূত হয়ে ছুটেছিলেন বাড়ি বাড়ি। এবার সশরীরে জনতার দরবারে যেতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতির স্মৃতি কি বেহালার মানুষের মনে নেই? জেলে ছিল, জেল থেকে বেরোনোর পর মানুষ তাকে অ্যাকসেপ্ট করে কিনা বুঝতে পারবেন। এই তৃণমূল দলটা পুরো করাপ্টেড দল, এবং জেল ফেরত লোকও মানে টিকিটের কথা ভাবেন এবং জেতার কথা ভাবেন। তাই তৃণমূল থেকে যদি সততার প্রতীক হওয়া যায়, তাহলে জেলে থেকে সক্রিয় রাজনীতি করা যাবে না কেন? যেটা করা যায় না সেটা করার জন্যই তো তৃণমূল সবচেয়ে সৎ দল, সততার প্রতীক। অথচ সবচাইতে বেশি দুর্নীতির গন্ধ তৃণমূলের ঘরে। তৃণমূল দলের চোর নেতা, সে জেলের মধ্যে থেকে সে কারবার তো করবেই, কারণ সেই কারবারের ভাগ দিতে হয়েছে তার পার্টিকে। তো সে তো সক্রিয় ছিলই। যখন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তখনও সক্রিয় ছিল। জেলের মধ্যে বসে সেই তথ্যপ্রমাণ লোপাট করা ক্ষেত্রে তার তো সক্রিয় থাকতেই হবে। লস অফ ফেস হয়নি, যেটা লস অফ ফেস হয়েছে মিথ্যা অপবাদের উপরে দাঁড় করিয়ে মানুষ যদি প্রশ্ন করে তার উত্তর দিতেই হবে। তারা আমায় জিতিয়েছে,
হারাবার তো আমার তো কিছু নেই, আমি তো আই হ্যাভ নাথিং টু লুজ। অত টিম বেহালায় প্রচার, আপাতত ভোটের আগে জনসংযোগ। তারপর পার্থ চট্টোপাধ্যায় জানেন না টিকিট পাবেন কিনা, তবে টিকিটের মোহ যে আছে তা তো বোঝাচ্ছেন। তৃণমূলের একদা নাম্বার 2 দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা।